আকাশ তখন ঝিমধরা নীল, চারিদিকে নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরেই ছিল এক অলক্ষ্য কাঁপন। ফার্মগেটের উপর দিয়ে উড়ে গেল একটি অচেনা শব্দের ঝাঁকুনি। কেউ বুঝল না সেটি আসলে কি ছিল। ঢাকার আকাশ কাঁপিয়ে দিয়েছিল যে শব্দ, সেটি হয়তো ছিল কোনো যুদ্ধবিমানের মহড়া, হয়তোবা মিয়ানমারের জান্তা সরকারের ছোড়া সতর্কবার্তা, অথবা হয়তো কিছুই না, শুধু আমাদের আতঙ্কিত কল্পনার ফিসফাস। কিন্তু প্রশ্নটা থেকে যায়, যদি কিছু হতো, যদি ঢাকায় পড়তো একটি মিসাইল, আমরা কি করতাম? একটি স্বাধীন রাষ্ট্রের সবচেয়ে বড় পরিহাস হল তার স্বাধীনতা কেবল ভূমির উপরে থাকে, আকাশ থাকে দখলে অন্য কারো। আকাশটা আমাদের নয়, এই লজ্জা আর কতকাল বইবে? 1971-এ আমরা রক্ত দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম, কিন্তু 2025-এ এসে আমরা সেই স্বাধীনতা রক্ষা করতে পারি না, না প্রযুক্তিতে, না কৌশলে, না প্রস্তুতিতে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার দিকে তাকালে মনে হয় আমরা যেন সেই প্রাচীনকালে পড়ে থাকা এক জাতি, যারা সাহসের গল্প বলে কিন্তু হাতে তলোয়ার নেই। কয়েকটি পুরনো চাইনিজ FM-90 মিসাইল, দু একটি মিগ ফাইটার যেগুলো ওড়ে কিন্তু যুদ্ধের মুখে টিকবে না, আর আছে কিছু সাহসী মানুষ, পাল্টা হামলার স্বপ্ন চোখে নিয়েই তারা মরে যেতে পারে, কিন্তু প্রতিরোধ গড়ে তোলা তাদের পক্ষে সম্ভব নয়। এই